এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ক্রিটিক্যাল ইরর অন দি স্পেস এই ইররটাকে ফিক্স করতে পারি। তো আমার দুটি ডোমেইন আছে, তো এই দুটি ডোমেইনেই সেম ইররটা আমি দেখতে পারতেছি। আর যেহেতু সেম ইরর, সেক্ষেত্রে আমরা হোস্টিংয়ে মেবি প্রবলেমটা ফিক্স করতে পারি। তো আমি হোস্টিংয়ে অলরেডি চলে এসেছি, এবং আমি যদি এখানকার অ্যাডমিন প্যানেলেও চলে যাই, আমি স্ল্যাশ দিয়ে যদি WP অ্যাডমিনেও লিখি, তারপরেও কিন্তু এখানে কোনো রকম সিকিউরিটি ছিল না, বাট অ্যাডমিন লিখলেও সেম ইররটাই আছে। তো আমরা ডিরেক্টলি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এখানে থেকে যাওয়ার চেষ্টা করি যে আমরা তার অ্যাডমিন প্যানেলে যেতে পারি কি না রিডাইরেক্ট হয়ে। তো সেম এখানে ক্রিটিক্যাল ইরর দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা তাহলে এখন সেই ওয়েবসাইটটাতে ম্যানেজে চলে যাই। ম্যানেজে যাওয়ার পর এখানে আমরা দেখব যে তার এখানে কী প্রবলেমটা হয়েছে। আমরা যদি তার ফাইল সার্ভারে চলে যাই, ফাইলসে চলে গেলে আমরা তার একটা ইরর লগ দেখতে পারবো। এখানে ফুল ওয়েব হোস্টিং, আমরা শুধু আমাদের যে ডোমেইনটা আছে সেই ফাইল সার্ভারে চলে যাব। সো হোস্টিংগার আমি ইউজ করতেছি আমার এই হোস্টিংয়ের জন্য। তো এখানে আমি দেখতে পারতেছি যে আমার এখানে পাবলিক HTML এর বাইরেও WP অ্যাডমিন, WP ইনক্লুডস আছে, WP কন্টেন্ট তো নাই, ঠিক আছে। পাবলিক HTML এর ভিতরে আমরা এখানে সব মার্কেটিং, হয়তো আমার মার্কেটিং নামে একটা ডোমেনের সেট আপ দেওয়া ছিল, টিউটোরিয়াল নামে ডোমেনের সেট আপ দেওয়া ছিল, ঠিক আছে, সমস্যা না। বাট এখানে কিছু আনএক্সট্রা, যেমন C55, এই ফাইলটা কিন্তু হওয়ার কথা ছিল না। লাইব্রেরি তারপরে হচ্ছে মোনক্স অ্যানালাইজার, সেখানে কিছু এক্সট্রা ফাইল চলে আসছে, আমি যেটা দেখতে পারতেছি 23 ডে আগে তো আমি এই কাজগুলো করি নাই। তো আমি যদি এই ফাইলটাকে রাইট ক্লিক করে ভিউ করি, সো আমি ডাউনলোড না করলে এখানকার কোনো ইনফোই পাওয়া যাবে না। এখানে কিন্তু শেষ কোড আছে। যাই হোক, সো আমরা এখানে একটা ইরোর ফাইল দেখব। ইরোর ফাইল কিন্তু আমরা নর্মালি দেখতে পারতেছি না যে একটা ইরোর আসছে। সো এই ইরোরটা দেখার জন্য আমরা মেবি এখান থেকে যে ইরোর যে ফাইলসগুলো আছে সেগুলো শো আপ করার জন্য এখানে অপশন অবশ্যই আছে। আমরা একটু খুঁজে বের করি, মাল্টিপল সিলেকশন অ্যাভেলেবেল, এটা কোন মেনু? যেই হোক, তো আমরা এই ওয়েবসাইটটাতে এখানে এই ফাইলটা কিসের, আমরা এই ফাইলটা আসলে ভুল একটা ফাইল। সো আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিব, এবং হয়তো বা হ্যাকড হওয়ার চেষ্টায় আছে, বা ইরোর নামে কিন্তু আমরা কোনো ফাইল দেখতে পারতেছি না, কোনো ইরোরই আসলে হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে index.html ডিজেবল করা আছে, index.html। এই ফাইলটা আমরা একটু ডাউনলোড করার চেষ্টা করি, তো এডিট করার পর দেখি যে এখানে কী ফাইল দেওয়া আছে। স্টপ নিউ ডেট ফাংশন দিয়ে স্টপ করা আছে। আমরা একটা কাজ করি, এই ফাইলটাকে আমরা এখন একটা ডাউনলোড করে ফেলি। যেটা স্টপ ইন্ডেক্স ফাইল আছে, ফাইলটাকে আমরা একটু আর্কাইভ করে ফেলি জিপে আর্কাইভ করার পরে। জিপে আপলোড করার কারণ আছে, আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, স্কিপ ট্রাশে চলে গেল। আমরা এটাকে ট্র্যাকিং বাই জিটিএমএ ছিলাম, তাই তো। রিফ্রেশ করার পর আমরা দেখি যে আসলে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এখানে কিন্তু সেরকম কোনো ইররও দেখাচ্ছে না যে আপনার ওয়েবসাইটটাতে ইরর হয়েছে, আপনি মেল চেক করেন, না, সেরকম কিন্তু কোনো কিছু নাই। সো আমরা যেটা দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক আছে, বাট কিছু ফাইলগুলো আপলোড প্রসেস, এই প্রসেসের কিছু ফাইলগুলো আমরা এখানে মিসিং দেখতে পারতেছি। যেমন এই যে HTTP, এই ফাইলগুলো তো আসলে আমাদের দরকার নেই, তাই না। তো আমরা করব কি, এখন কমান্ড A দিয়ে সব কিছু সিলেক্ট করার পরে আমাদের যে মেইন যে ডিরেক্টরিটা WP কন্টেন্ট, এবং নিচে আমরা আর একটা দেখতে পারবো, সেটা হইতেছে কি WP কনফিগ, এই ফাইল যেটা আছে, এই ফাইলটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম, ইমিডিয়েটলি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমাদের সাইটটাতে এখন গেলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা নর্মালি ফরবিডেন, তার মানে আসলে ডিলিট হয়েছে, আমরা রাইট ইয়াতে আছি। তো এখন আমরা এখানে জাস্ট আমাদের একটা ফোল্ডার আপলোড করব। আমি একটু ফোল্ডারটাকে খুঁজে নিয়ে আসি। আমরা এখানে একটা ফাইলে আপলোড করব, মেবি জিপ করা আছে। আমরা ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে খুঁজতে হবে অবশ্য ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস মেইন ফাইল, মেবি এই ফাইলটাতে আছে। আমরা জাস্ট এটাকে আপলোড করি। আপলোড হয়ে গেলে আপলোড হচ্ছে, এখানে একটু স্পিড দিলে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে আপলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি আপলোড হওয়ার জন্য। সো আমরা এটাকে আপলোড করার পরে জাস্ট এক্সট্রাক্ট করে দেখবো যে মেইন ফাইলটা জাস্ট আমরা এখানে চেঞ্জ করলাম, ঠিক আছে। মেইন ওয়ার্ডপ্রেসের ইঞ্জিনটা চেঞ্জ করলাম, কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু WP কনফিগ নামে ফাইলটা থাকে না। ওয়ার্ডপ্রেসের যে ডেটাবেস কানেকশন সেটা WP কনফিগ ফাইলে থাকে। তো আমরা এটাকে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্টের অপশন থাকবে। সো চুজ ফোল্ডার আছে, আমরা পাবলিক HTML ফোল্ডারটাকে চুজ করে দিয়ে ডিরেক্ট এক্সট্রাক্ট করলাম। ফোল্ডার নেম চাচ্ছে, ফোল্ডার নেম WP দিয়ে দিলাম,
WOP দিয়ে দিলাম, আচ্ছা যেটা চাপ হয়েছে হোক। তো এখানে আমরা WP মেইন ফাইল, এখানে এখন কমান্ড A দিয়ে সে ফাইলটাকে মুভ করব। আচ্ছা মুভের অপশন কোথায়, এটা মুভের অপশন। আচ্ছা আমরা এটাকে সামনে যাই, আরও সামনে যাই, এখানে যাই, পাবলিক HTML এ আমরা মুভ করে দিব। সো পাবলিক HTML মুভ করলে আমরা আমাদের মেইন সাইটটার ডিরেক্টরিতে চলে আসলাম। এখন যদি আমরা ট্র্যাকিং বাই জিটিএমটাকে রিলোড করি, যদি দেখি তো আমাদের সাইটটা চলে আসছে, দ্যাটস মিন আমাদের সাইটের কোর ফাইলে প্রবলেম ছিল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো সেমভাবে আমরা এখানেও দেখতে পারতেছি এই ওয়েবসাইটটাতেও প্রবলেম। তো এই ওয়েবসাইটের প্রবলেমটা তাহলে আমরা কীভাবে, আচ্ছা আমরা কিন্তু একটা ফিক্স করে ফেলেছি, তাই তো? আচ্ছা একটা ফিক্স, এই ওয়েবসাইটে কিছু ছিল না আসলে। তো আমরা আরেকটা ওয়েবসাইটে তাহলে যাই, সেটার ডোমেইনটা হচ্ছে আপনার ওয়েব ভিশনস বিডি। সো এই ডোমেনে আমরা যাওয়ার পরে এই ডোমেনে যে ফাইলস আছে সে ফাইলসে চলে যাব, ওয়েব ভিশনস বিডির ফাইলে চলে যাই। যাওয়ার পর আমরা সেখানেও দেখি যে এখানে কি কি ফাইলস আছে। আচ্ছা WP প্রজেক্টের ভিতরে এখানে অনেক প্রজেক্ট আছে, ওই সেম দেখেন অনেকগুলো আনওয়ান্টেড ফাইল চলে আসছে। সে ফাইলগুলো কীভাবে চেঞ্জ হলো আমরা আসলে জানি না। তো আমরা করব কি, জাস্ট কমান্ড A দিয়ে আগের যে দুটো ছিল সে দুটো ডিলিট করে দিব। অবশ্যই এখানে WP কন্টেন্টটা রাখবো, রাখার পরে এখানে অবশ্যই আমরা WP কনফিগ ফাইলটা রাখবো, রাখার পরে কি করব, সবগুলো ডিলিট করে দিব, তাই তো? সো আমরা এখান থেকে ডিলিট করে দেব এবং ইমিডিয়েটলি ডিলিট করে দিব। আর এখানে একটা ফাইল আপলোড করব, সেটা হইতেছে আমাদের যে জিপ ফাইলটা ছিল, সেই জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করব, যেটা ওয়ার্ডপ্রেসের মেইন ফাইল ছিল। আচ্ছা সো এটা ফাইল আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাহলে আমরা এখানে দেখলাম এটা মেইন কাজ, কোনো ওয়েবসাইট যদি হ্যাকড হয়ে যায় তো আপনারা সর্বপ্রথম তার কোর ফাইলটা, যেটা আমি এখন করতেছি, তার কোর ফাইলটা আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর চেক করে দেখবেন যে আসলেই তার কোর ইঞ্জিনে কোনো প্রবলেম ছিল কিনা, বা সেই ফাইলসগুলোর মধ্যে কোনো প্রবলেম ছিল কিনা। বাট এই ফাইলসগুলো ডিলিট করার মধ্যে, আচ্ছা আমি এখানে ঢুকি, তো এই ফাইলসগুলোর মধ্যে ডিলিট করার মধ্যে অবশ্যই চেক করবেন যে এখানে কোনো রকমের ভেরিফাই থাকে। যেমন ভেরিফাইটা হতে পারে হচ্ছে আপনার লাইক গুগল সার্চ কনসোল থেকে একটা HTML ফাইল ভেরিফাই করা হয়েছে, সেটাও এখানে থাকতে পারে। আচ্ছা সো আমরা তাহলে একটু ব্যাক করি, ব্যাক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলে চলে আসব। এখান থেকে জাস্ট আমরা এখানে এক্সট্রাক্ট করে ফেলবো। এখানে যে ফোল্ডারে এক্সট্রাক্ট করি না কেন, একটা WP নামে আমি নিয়ে নিলাম, এক্সট্রাক্ট করে দিলাম, WPর মধ্যে চলে আসলো। আমরা এখন জাস্ট কমান্ড A সিলেক্ট করে এটাকে মুভ করে দিলাম। কোথায় মুভ করব, পাবলিক HTML এ মুভ করব। পাবলিক HTML সিলেক্ট করলাম, মুভ করলাম, তার মানে পাবলিক HTML এর ভিতরেই তো আমাদের প্রজেক্টটা ছিল। তো এখন যদি আমরা এই ওয়েবসাইটে যাই তো দেখব যে আমাদের ওয়েবসাইটটা লোড নিচ্ছে। যে ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েব ভিশন বিডি। তো আমরা কিভাবে একটা সিম্পল এরর ফিক্স করলাম, একটা ম্যালওয়্যার, এটা ম্যালওয়্যারও থাকতে পারে বা ওয়েবসাইট আপডেটের কারণে এই প্রবলেমগুলো হতে পারে। তো সেগুলো আমরা এখান থেকে দেখলাম। দেখেন খুব সুন্দরভাবে আমার এই ওয়েবসাইটটা আগে ছিল। সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে আসবে, পোর্টফোলিওর লিঙ্ক ধরে দেওয়া আছে, প্লাসে ক্লিক করলে ইমেজটা আসবে। তো এত সুন্দর একটা ওয়েবসাইট, কিন্তু টিমে আসলে আমাদের সুন্দর মতো টিম তৈরি করা আছে, সেই টিমটাকেও এখানে করে দেওয়া হয়েছে। কন্ট্যাক্টে আসলে কন্ট্যাক্ট, যদি কেউ সাবমিট করে তো আমরা অবশ্যই তার মেইলটা পেয়ে যাইতাম। ঠিক আছে, তো ধন্যবাদ এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি কিছু শিখতে পেরেছেন।